আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা কোথাও আপনি রেখে আসলেন, সেই ফোনটা আপনি ভুলে গেছেন কোথায় রাখছেন, তো তখন আপনার কি করণীয়, বা আপনার ফোনটা ধরেন হারিয়ে গেল, তখন আপনি কি করবেন। বর্তমান সময়ে 2026 সালে আমি প্রায় 4টা ফোন হারিয়েছি। এই 4টা ফোন আমি পেতাম যদি আমি এই ট্রিক্সগুলো বা এই সেটিংসগুলো অবলম্বন করতাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোন হারিয়ে গেলে কিভাবে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কোনো পুলিশ কেস জিডি ছাড়াই আপনি আপনার মোবাইল উদ্ধার করতে পারবেন এবং জানতে পারবেন কোথায় আছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা। বর্তমান সময়ে আমরা আইফোন যারা ইউজার তারা কিন্তু খুব সহজেই মোবাইল হারিয়ে গেলে বা মোবাইল যদি কোথাও রেখে আসি, খুব সহজেই আমরা লোকেশন ট্রাভেল করে বা ট্র্যাকিং করে আমরা কিন্তু আমাদের আইফোনটাকে উদ্ধার করতে পারি। কিন্তু একজন অ্যান্ড্রয়েড ইউজারের কাছে কিন্তু তা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট একটি সেটিংস করে রাখবেন। এই সেটিংসটি করলে আপনি 3টি সুবিধা পাবেন এবং 3টি সুবিধাই আপনি জেনারেট করে আপনি আপনার মোবাইলটা উদ্ধার করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটা স্পেশাল হবে, অনেকটা গুরুত্বপূর্ণ হবে, সুতরাং ভিডিওটি কোনো স্কিপ করবেন না, ভিডিওটি কাটাছেঁড়া করবেন। 100% আপনি আপনার মোবাইলটা উদ্ধার করতে পারবেন। তা আমার মোট 4টা ফোন হারিয়ে গেছে, আপনাদেরকে প্রথমেই বলছি 4টা ফোন আমি অনেক চেষ্টা করছি কিন্তু পাই নাই। যদি আমি ওই সেটিংসগুলো করে রাখতাম, আশা করি আজকে আমার ফোনটা আমার হাতে আসতো। কিন্তু আমার যে 4টা ফোন হারিয়েছে এর মধ্যে একটি ফোন অলরেডি আমরা উদ্ধার করার জন্য আমরা লেগে পড়ে আছি, কারণ ওই ফোনে আমি ওই সেটিংসটা করেছি। আশা করি এখন বর্তমানে ওই ফোনটা কোথায় আছে আমি সেটাও জানি। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কোনো দিক দিয়ে স্কিপ করবেন না। আজকে হয়তো বা আপনার কাজে দিবে না, কিন্তু আগামী ইন ফিউচারে এই ভিডিওটা আপনার কাছে অনেক মূল্যবান হবে ইনশাল্লাহ। সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন এবং আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। যাদের ফোন হারিয়েছে বা যাদের ফোন আছে, সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে, তো সবাইকে শেয়ার করে দিবেন যেন তারা সতর্ক অবলম্বন করে। আপনার বোন থাকলে বোনের সাথে শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটা করণীয়, আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা প্লে স্টোরে যাবেন। তো আমাদের একটু কষ্ট করতে হবে বা একটা অ্যাপস নামাতে হবে। এই অ্যাপসটাই আমাদের মূল প্লাস পয়েন্ট। তো এই অ্যাপসটাকে আমরা জাস্ট প্লে স্টোর থেকে নামাবো। প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো, এখান থেকে সার্চ করব ফাইন্ড হাব। ফাইন্ড হাব এই লেখাটা বা এই জিনিসটা দিয়ে আমরা সার্চ করব। এই সার্চ করার পর আমরা প্রথমেই গুগল ফাইন্ড হাব পেয়ে যাব অ্যাপটা। এই অ্যাপটাকে জাস্ট ইনস্টল করব। আমার অলরেডি ইনস্টল আছে, আমি জাস্ট আপডেট করে নেব। এই অ্যাপটা আমার মূলত মোবাইল ফোনেই আছে, আমি যখন মোবাইলটা কিনেছি তখন থেকে এই অ্যাপটা আছে। আর যাদের আছে তারা তো আর ইনস্টল করার দরকার নেই, আর যাদের নাই তারা ইনস্টল হয়ে গেলে আপনি সরাসরি ওপেন করে নেবেন এই ফাইন হাব। এই ফাইন হাবটাকে ওপেন করে আপনাদেরকে বলবো কি কি করতে হবে। সো আমি ওপেন করে নিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সর্বপ্রথমে আপনার জিমেল যাবে, অর্থাৎ আপনি যেই মোবাইলটা আপনার হারাবে সেই মোবাইলে কিন্তু একটি কনটেক্সট জিমেল অ্যাড করে রাখতে হবে। অর্থাৎ আপনি যেই মোবাইলটা হারিয়েছেন সেই জিমেলটা, একটা জিমেল অ্যাড করে রাখবেন, সেই জিমেলটা মূলত সেভ করে রাখবেন। পরবর্তী সময়ে আপনি এই মোবাইলের জিমেল দিয়ে কিন্তু আপনার মোবাইলটাকে ট্র্যাক করতে পারবেন। তো আমার যে মোবাইলটা হারাইছে, অর্থাৎ আমার যে মোবাইলটা হারাইছে সেই মোবাইলটার মধ্যে একটি জিমেল আছে, তো আমি সেই জিমেলটাকে খালি এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড করার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিব। এখন আপনার জিমেলটা, অনেকগুলো জিমেল আসবে, যদি আপনার ওই মোবাইলের জিমেল যে যে ওই মোবাইলে হারানো মোবাইলে যে জিমেলটা আছে ওই জিমেলটা খালি। অলরাইট, সব কিছু কন্টিনিউ দিয়ে দিলাম এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়া শেষ। এবার আমাদের দেখতে পারবেন আলটিমেটলি, সরি, এরকম একটা অপশন আসতেই পারে, কেটে দিবেন এটা। তো আপনি কি এখানে দেখতে পারবেন একটা জিনিস, দেখেন এখানে আমার মোট তিনটা তিনটা ফোনের অ্যাসেস্ট দেওয়া আছে। প্রথম যে ফোনটা আছে ওপো K13, এই মূলত এটা হচ্ছে আমার বর্তমান যেটা আমি চলাইতেছি, ভিডিও করতেছি সেই ফোনটা।
ওকে, তারপর হচ্ছে রিয়েলমি C21, তারপর হচ্ছে রেডমি নোট 13। ঠিক আছে, তো আমাদের যে মোবাইলটা হারিয়েছে কাঙ্ক্ষিত সেই মোবাইলটার নাম হচ্ছে রিয়েলমি C21। তো আমরা এই মোবাইলটাকে ওপেন করে নিব। এই মোবাইলটা ওপেন করে নিলাম। এই মোবাইলটা আমার হারিয়েছে। ও মাই গুডনেস, দেখতে পাচ্ছেন আমার বর্তমানে এই মোবাইলটা হারাইছে। এই মোবাইলটা আমরা কিন্তু ট্র্যাকিং করতে পারতেছি, এই ফোনটা ট্র্যাকিং করতেছি। তো এখানে দেখেন রামবাবুর পুকুর পার, এটা কোথায় জানি না। তো আমরা এই যে ট্র্যাকিং অপশনটা, এখানে আমরা জাস্ট ট্র্যাকিং করতেছি। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে আমরা দেখতে পারবো ফুল লোকেশনটা। আমাদের যে ফোনটা রয়েছে এই ফোনটা কিন্তু এই লোকেশনে এই নামে কিন্তু আছে। সুতরাং আমার মোবাইলটা এই জায়গায় আছে উনাদের কাছে, বা উনাদের কাছে আছে, বা উনারা চুরি করেছেন। ওকে, তো এইভাবে আপনি খুব সহজেই আপনার লোকেশনটা প্রথমত দেখতে পারবেন। দ্বিতীয়ত আপনি এখানে আরও 3টা অপশন পেয়ে যাবেন: প্লে সাউন্ড, সিকিউরিটি ডিভাইস, গেট ডিরেক্টেশন। ওকে, তো আমরা ফার্স্টে যেটা দেব, প্লে সাউন্ডে ক্লিক করব। এবার প্লে সাউন্ডে ক্লিক করার পর আলটিমেটলি ওই ফোনে সাউন্ড কিন্তু বাজবে। ওই ফোনে কিন্তু অলরেডি সাউন্ড বাজতেছে, কারণ আমাদের লোকেশনটা ট্র্যাকিং হচ্ছে। ওই ফোনে এখন সাউন্ড বাজতেছে। কি ভাইয়া, সুন্দর না বিষয়টা? অলরেডি কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম সিক্রেট মেসড। দ্বিতীয় হচ্ছে সিকিউরিট ডিভাইস, এই জায়গাটা ক্লিক করবেন। এইখানে আপনি মূলত স্ক্রিন রিয়েলমি C21। আপনি চাইলে এখানে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারেন। ওনারা হয়তো বা পাসওয়ার্ড দিছে, বা চোরেরা তো রিসেট করে দেয়, তাই না? তো এখান থেকে আপনি খুব সহজেই পাসওয়ার্ড নতুন করে দিয়ে দিতে পারেন। আর 3 নাম্বারটা হচ্ছে গেট ডিরেকশন, মানে এটা এখন কী পরিস্থিতি আছে, বা এটা যাওয়ার জন্য আপনি এই ফোনটার পর্যন্ত যাইতে হইলে আপনার কি কি করা লাগবে, সেটা এখানে প্রোভাইড করা আছে। এখন আপনার যে কাজটা হচ্ছে, আপনি যে এক্স্যাক্ট লোকেশনটা, হ্যাঁ ভাই, এক্স্যাক্ট লোকেশনটা যদি আপনি যদি পুলিশকে দেন, যে এই যে আমার ফোনটাই দেখেন এই জায়গায় আসে, পুলিশ কিন্তু 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে সহায়তা করবে, তাই না? এটা হচ্ছে তাদের খুব সহজে দ্রুত সময় বের করার একটা কুকৌশল। অথবা আপনি নিজেই যাইতে পারেন। ধরেন আপনি যদি মন চায় চোরকে ডাইরেক্ট ধরবেন, তখন আপনি যাইয়া চোরকে ধরতে পারেন এই লোকেশন অনুযায়ী। তো এইভাবে মূলত আপনার হারিয়ে যাওয়া ফোনকে পুনরুদ্ধার করতে হবে। বাট আগে সেই মোবাইলে কিন্তু জিমেলটা থাকা লাগবে, আর এই অ্যাপটা থাকা লাগবে। তো যাই হোক, যাদের কাছে এই অ্যাপটা নাই, অ্যাপটা নামিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য ভিডিওতে থাক। আসসালামু আলাইকুম।